হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। আজকে সকাল থেকে কোনো ভিডিও শুট করতে পারিনি, তো দুপুরবেলা চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। অনেকগুলো বাজার আনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার কিছু রুমে কাজ রয়েছে, সেগুলো তো করতে হয় প্রতিদিন, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। আর ওদিকে সকালবেলা তো এক কাপ চা খেয়ে নিয়েছি, আর আমার সকালটাই শুরু হয় চা দিয়ে। আর এখন আবার মনে হয় আমার চা খেতে মন চাইছে। মনে হয় বললাম, এই জন্য গলাটা শুকিয়ে গেছে, আর এখন আমাকে চা আবার খেতে হবে। তো চায়ের জল আমি বসিয়ে আসবো। তারপরে হচ্ছে এই যে মোছামুছির কাজ প্রতিদিন করতেই হয়। প্রচুর ধুলাবালি বাহির থেকে আসে, আর এত বেশি ধুলা আসে প্রতিদিন মুছতে মুছতে কিন্তু অবস্থা টাইট হয়ে যায়। আর এই ধুলাবালির জন্যই কিন্তু আমাদের রুমে বেশি ঠান্ডা লাগে সবার। সবার কিন্তু ঠান্ডা লাগে না। যারা যারা একটু উপরতলার দিকে থাকে তাদের কিন্তু এত বেশি ঠান্ডাটা লাগে না, কিন্তু যারা নিচতলার দিকে থাকে তাদের কিন্তু ঘরে ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে। তো ধুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডার সৃষ্টি হয়, কারণ জীবাণু থাকে সেই কারণে। আর যেহেতু আমাদের বাসায় বিড়াল রয়েছে, সে কারণেও হতে পারে, আমি জানি না। মেবি কেউ জানলে আমাকে জানিয়ে থাকবেন, আশা করি। হতে পারে, আমার আসলে জানা নেই। কিন্তু বিড়ালের গায়ে কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা কিন্তু মানুষের শরীরের জন্য উপকারীও হয়ে থাকে, আমি শুনেছি। তো ঠান্ডার সমস্যাটা থেকে থাকতে পারে, যেহেতু এটা আলাদা একটা প্রাণী। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে এখন আমি চায়ের জলটা একটু বসিয়ে আসি। তারপরে হচ্ছে এখানে আমি এখন মোছামুছি করব, তোমাদের সাথেও শেয়ার করব সবটা। তো চলো দেখতে থাকো কত দূর কি দেখাতে পারি তোমাদের সাথে। আর এভাবে কিন্তু আমি ইদানিং তোমাদের সাথে সরাসরি বেশিরভাগ কথা বলে ভিডিও শেয়ার করছি, কারণ আমার মনে হয় কি, আমার পরে সাউন্ড দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমার বাসায় বাচ্চারা রয়েছে। যেহেতু গলির সাথেই আমার রুম, বাইরের সাউন্ডটা আমার রুমে একটু বেশি আসে, তো তার থেকে এইভাবে কথা বলে একবারে শেষ করাটাই ভালো। তো চলো আমি চায়ের জলটা আগে বসিয়ে এসে তারপরে হচ্ছে এগুলো আমাকে এখন মোছামুছি করতে হবে। প্রতিদিনই করতে হয় সবটা, সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে দেখো, আমাদের জয়ামণি বাসায় চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। উনি এখন খাবে। তো হাউ মাউ শুরু করে দিয়েছে। ওদের জন্য মাছ ভেজে রেখেছি, আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে রেখে দিয়েছি। আমার বিড়ালগুলার একটা সুবিধা আছে পালায়, ওরা কিন্তু মিষ্টি কুমড়া খায়। আমি আগে জানতাম না, তো নেটে সার্চ দিয়ে দেখলাম বিড়াল নাকি মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। তা আমি আমার বিড়ালদের জন্য একদিন করে দেখলাম যে খায় কিনা। মিনু খায় না, কিন্তু বাকি দুইজনে খায়। দেবদাস খায়, আর হচ্ছে এই যে জয়া। জয়া কিন্তু খুব মিষ্টি কুমড়া পছন্দ করে, ও কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া খায়। আমি তোমাদের সাথে একটা সময় শেয়ার করে দেবো ওদের মিষ্টি কুমড়া খাওয়ার ভিডিওটা। তো ওরা প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া খায়। আর মিষ্টি কুমড়া খাওয়াতে গেলে কিন্তু একটু সাশ্রয়ী হয়। মাছ যেহেতু একটু দামি, মাছ কিনে খাওয়াতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায় আমার মাসে। আর মিষ্টি কুমড়ার দাম যেহেতু একটু কম আছে, 3 বেলা তো ওদের মিনিমাম খাবারটা দিতে হয়। বাড়তি খাবার আমাদের সাথে খায় মাঝে মাঝে, রুটি বা বিস্কিট আমরা যখন খাই, কিন্তু 3 বেলা তো ওদেরও আমাদের মতো খাবার দিতে হয়। সেই কারণে হচ্ছে দুপুর বেলা বা বিকেল বেলা যে কোনো একটা টাইম যদি মিষ্টি কুমড়া দেওয়া যায়, বাকি 2টা টাইম ভাত মাছ দেওয়া হয়। সেই কারণে খরচটা আগে থেকে একটু কম হয়। তো চলো এখন আমি আমার কাজ শুরু করব। তো এই যে দেখো, আমরা যখন মানে কাজ বাজ করি বসে, তখন হচ্ছে কোলে এসে বসে থাকে ওরা। এটা একটা মজার ব্যাপার, ওদের নিয়ে আমাদের সময়টা কেটে দেয়। তো চলো আমি আমার চায়ের জলটা আগে বসিয়ে আসি, তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো চায়ের জলটা আমি এখানে বসিয়ে রেখে যাব। তোমাদের তো আগেও বলেছি, আমার চায়ের জলটা অনেকক্ষণ ধরে ফুটাতে হয়, না হলে আমার চা খেতে ভালো লাগে না। তো এখানে জলটা ফুটতে থাক, আমি ততক্ষণে আমার হাতের অনেক কাজ রয়েছে সেগুলো করে নেব। আর একটা কাজে আমি কিন্তু সবসময় বসে থাকি না, আমি একটা কাজ করতে থাকি, তার মধ্যে দিয়ে আর একটা কাজ করে এভাবেই রেখে দেই। যেমন ভাত বসিয়ে অন্য কাজ করি, বা তরকারিতে ঝোল দিয়ে আমি কিন্তু অন্য অন্য কাজ করতে থাকি। মানে একটা কাজ নিয়ে বসে থাকা যাবে না। যে রান্না করতে গিয়েছি শুধু রান্নাই করবো এমনটা আমার দ্বারা হয় না। আমি বিভিন্ন কাজ হচ্ছে একসঙ্গে করতে থাকি। সেই কারণে আমার কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু একার হাতে আমাকে সবকিছু করতে হয়, আমাদের সবাইকেই হচ্ছে একার হাতে করতে হয়। আমাদের তো আর এখানে কাজের লোক রাখার মতো সিস্টেম নেই। সিস্টেম তো আছে, কিন্তু সামর্থ্য নেই বলবো।
আর তাছাড়া এমনিতেও আমাদের যাদের শরীরের অবস্থা খারাপ, আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের কাজের লোক রাখা ঠিক না। আমার একটা খালা ছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তবে অনেকদিন ধরে রাখিনি। আমার যখন আ পেটে বাবু এসেছিল ঠিক তখন তাকে রাখা হয়েছিল। অনেক আগের কথা বলছি, এখনকার কথা বলছি না। তো ওই কয়েক মাসের জন্যই শুধু রাখা হয়েছিল। বাকি কখনোই আমি কাজের লোক রেখে কাজ করি না। নিজের কাজ নিজেই করি সবসময়। আর যেহেতু আমরা গাঁয়ের মেয়ে, আমাদের কাজ করার অভ্যাসটা কিন্তু রয়ে গেছে। এখন তো শহরে থাকি বিবাহের পরে। কিন্তু আগে তো আমরা সব কাজ গ্রামে বসে করতাম। নিজেদের কাজ নিজেরাই করতাম। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে আমার বাবার বাড়িতে বসে আমি কোনোদিনও কোনো কাজ তেমন একটা করিনি। মাই করতেন। আর তেমনই আমি আমার বাচ্চাদেরকে সুবিধা দিচ্ছি। আমার কাজগুলো বেশিরভাগ সময় আমি নিজেই করি। তবে ওরা নিজে থেকে অল্প, অল্প কাজ করে। তবে সবসময় না। তবে কাজ করার থেকে রুমটা বেশি বিছিয়ে রাখে, এটাই একটা সমস্যা। আর সেই কারণে আমি সবসময় কিন্তু আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এটাই সত্য কথা। মিথ্যে কথা বলা আমার একদম ভাল লাগে না। আমি আসলে রুমটা শেয়ার করতে চাই, কখনোই পারি না। কারণ বাচ্চাদের জন্য একেবারেই হয়ে ওঠে না। এদিকে আমার মেয়েদের টিচার এসেছে। ওরা সাইডের রুমে পড়ছে। আর ম্যাডামকেও আমি চা দিয়ে এসেছি, বিস্কিট দিয়ে এসেছি। আর এদিকে আমি নিজেও কিন্তু চা খেতে বসে গেছি। একটু আগেই তো দেখলে জল বসিয়েছিলাম। আর ইদানিং একটু বৃষ্টি হচ্ছে। চারিদিক থেকে একটু ধুলাবালিটা একটু আরকি কমে যাচ্ছে। বৃষ্টি হলে কিন্তু ধুলাটা একটু কমে যায়। তো ভালোই লাগে। আজকে রাত্রে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল। কে, কে টের পেয়েছো জানি না। অনেক রাত্রে কয়েক ফোঁটা বৃষ্টি কিন্তু পড়েছে। যখন ঠান্ডা বাতাস হচ্ছিল আমি টের পেয়েছিলাম। আমি জানলাটা খুলে রেখেছিলাম। তো অনেক ভালোই লাগছিল। ফ্যানটা অফ করে দিয়েছিলাম। কারণ বাতাস আসছিল বাহির থেকে, আমার খুবই ভালো লাগছিল। বৃষ্টির সিজনটা অনেকের কাছে ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগে। একটানা বৃষ্টি আবার ভালো লাগে না। কিন্তু মাঝে, মাঝে বৃষ্টি হলে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। খুব ভালোই লাগে। প্রকৃতি থেকে যা সৃষ্টি হয়েছে তা ভগবানের সৃষ্টি, সবারই পছন্দের হয়। প্রাকৃতিক সব জিনিসই দেখবেন আলাদাভাবে মানুষ কিন্তু ফিল করে। তো তোমাদের একটু আগেই বলেছিলাম যে অনেকগুলো সবজি আনা হয়েছে। আসলে রাতেই আনা হয়েছে। আমি রাতেই ভিডিওটা করে রেখেছিলাম, অনেক রাতে। বাচ্চারা সবাই ঘুমিয়ে গিয়েছিল আর তখন আমি একা, একা ভিডিও করে রেখেছিলাম যে যখন ফ্রিজে এটা রেখে দেবো, তখন তার ভিডিও করা হবে না। আর ফ্রিজে রাখার পরে এটা বের করার পরে ঘেমে যাবে, তখন ভিডিও করতে ভালো লাগে না। আর যেহেতু দৈনন্দিন সবকিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেই কারণে সময়টা সময়ই করে রাখি। তো যাই হোক, টাটকা, টাটকা সবজি নিয়ে এসেছে। এত সময় ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো বা পুরানো রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করছো এবং অনেক, অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। আমি তো তোমাদের বলেছি সবার কমেন্ট ধরে, ধরে গিয়ে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। আশা করি তোমরা নিজে থেকেই আমাকে ভালোবাসাটা দিয়ে রেখে যাবে। আর যদি কমেন্ট করে জানাতে ইচ্ছে করে তাহলে আমার ভিডিওর নিচে করার দরকার নেই। যদি কেউ ভালোবাসা দিয়ে যাও তাহলে সেটা কমিউনিটিতে দিয়ে যেও। ওখানে গিয়ে একটা কমেন্ট করে রেখে যেও। আর না হলে কোনো প্রয়োজন নেই। এখানে ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করে গেলে আমি আবার গিয়ে চেক করে দেখব যে সাবস্ক্রাইব করেছি কিনা। যদি না করে থাকি আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি আশা করি সবার কাছে ফিরে, ফিরে যাবো। তো এই যে দেখো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার চা শেষ হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই চা নিয়ে এসেছে তোমার দাদার জন্য এবং আমার জন্য। তার গ্রিন টি, আমার রং চা। তো এই বিকেল বেলার চা। আর ভিডিও শেষ দিকে হয়ে গেছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের জন্য শুভকামনা। টাটা, বাই বাই।